আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথার চুলের মধ্যে কলফ বা মন্দি লাগানি ব্যাপারে জানবো। সর্বপ্রথম আমরা জানার দরকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথার চুল ফাঁকিছে কিনা। মাথার চুল ফাঁকিলে মন্দি বা কলফ লাগানি হয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শামাইলের মধ্যে দেখার পরে পাই যে নবীজির ওফাতর আগে মাথার চুল এমন ফাঁকিছে না যে মন্দিক বা কলফ লাগানির দরকার পড়ে। নবীজির ওফাতর আগে চোখ আর খানোর মাঝখানো 11 থেকে 20 গেছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চুল ফাখনা আসলো, যেগুলা তেল দেওয়ার পরে আর ফাখনা বোঝা যাইতো না। এখন আমরা জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাত কোনোদিন কলফ কিবা তো মন্দি লাগাইছেন নি। আমরা আগে জানছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওফাতর আগে শুধুমাত্র 11 থেকে 20 গেছা দাড়ি চুল ফাখনা আসলো, এই চুলো মন্দি লাগানির দরকার আসলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় চুলোর মধ্যে বারবার মন্দি লাগাইতা না, কিন্তু নবীজি মন্দি লাগানি জায়েজ বুঝানির লাগি মন্দি লাগাইছন।